বেস্ট বুক ফর SLST 2025। দেখো হাতে তোমাদের 3 মাস বাকি রয়েছে, কারণ কোর্ট কেস যাই হোক না কেন পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই হবে। শুধু পরীক্ষা পদ্ধতি হয়তো বিভিন্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কিন্তু পরীক্ষা সেপ্টেম্বরে হবে এ বিষয়ে নিশ্চিত। তাই এই 3 মাসকে তোমাকে ঠিক করে কাজে লাগাতে হবে। তার জন্য কি দরকার? প্রথম হচ্ছে অধ্যাবসায়, 2 নম্বর হচ্ছে ভালো টেক্সট বুক দরকার, তার সঙ্গে ভালো প্র্যাকটিস সেট দরকার। এই 3টে যার কাছে থাকবে এবং কাজে লাগাতে পারবে সে কিন্তু এক চান্সে ক্র্যাক করতে পারবে। এটা কিন্তু মাথায় রেখে তোমাকে এগোতে হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে বেস্ট টেক্সট বুক 2টো ভার্সান, ইংলিশ ভার্সান এবং বাংলা ভার্সান, কারণ তোমাকে ডিসিশান নিয়ে নিতে হবে কোন ভার্সান তুমি পরীক্ষা দেবে, সেই ভার্সানের বইগুলো বেশি করে পড়বে। তো বাংলা ভার্সানে দেবে মানে ইংলিশ ভার্সান পড়বে না তা নয়, কারণ ইংলিশ ভার্সানে ভালো বইগুলো রয়েছে, সেখানে ডিপ আলোচনা করা রয়েছে। তাই আমি যে বছর, যদিও 17-18 বছর হয়ে গেল, যে বছর SSC দিয়েছিলাম, যে বইগুলো পড়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে নতুন কী কী বই তোমাকে ফলো করতে হবে, নতুন প্র্যাকটিস সেট কী কী ফলো করতে হবে, কী কী PDF বুক ও অ্যাভেলেবেল রয়েছে, সেই বেস্ট বুকগুলো কোনগুলো হবে, সমস্ত কিছু আলোচনা করব ইংলিশ এবং বাংলা ভার্সান। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। দেখো প্রথমেই আসি আমরা, যে বইটা পড়বে, যে টেক্সট বইটা পড়ো না কেন, সেই যে টপিকটা পড়লে সেই টপিক পড়ার পর তার কি পয়েন্টসগুলো লিখে ফেলতে হবে। এই সময় প্রত্যেকটা টপিক 1 ঘন্টা 2 ঘন্টা পড়লে কি পয়েন্টস 100টা 200টা লিখে ফেলবে। তারপর কি পয়েন্টস মানে কি, যে বইগুলো যেটা পড়লে টপিকটা তার ইম্পর্ট্যান্ট জায়গা, কোন জায়গাগুলো থেকে MCQ লেভেলের প্রশ্ন আসবে। এর জন্য HS-এর বইও তোমাকে ফলো করতে হবে, কারণ আমার মন বলছে এবারের যে পরীক্ষা হবে নবম, দশম, একাদশ, দ্বাদশ, HS লেভেলের বেশি প্রশ্ন থাকবেই। তার কারণ সরকার চাইছে টিচারদের বেশি করে এনগেজ করার। সেই জন্য HS লেভেলের বইগুলোকে মানে যাই বই থাকুক না কেন, সে সাঁতরা বা ছায়া প্রকাশনী যেই বই থাকুক না কেন, সেই বইগুলো টেক্সট এবং তার প্র্যাকটিস সেটগুলো MCQ যে দেওয়া আছে সেগুলো ভালো করে করতে হবে। তার সঙ্গে প্রত্যেকটা অনার্স বা পাস কোর্সের কয়েকটা বই পড়তে হবে। আমি বলবো, যেমন প্রথমে আসি জুলজিতে। নাম্বার 1 বই বলতে হয় ইন্ট্রোডাকশন টু জেনারেল জুলজি ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। এই 2টো বই কিনলে তোমার ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট, প্যারাসাইটোলজি, এন্টোমোলজি, ইকোলজি সমস্ত কিছু কভার হয়ে যাবে। এবং এটা যে কোনো অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিটিভ এক্সামের জন্য বেস্ট জুলজি বুক। তো এটা হচ্ছে কুন্ডু, চাকি এবং সরকারের লেখা, NCBA পাবলিকেশনের। 2 নম্বর বলবো সাইটোজেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, বীরবালা রাস্তগী। এই বইটা ফলো করলে ইভলিউশন এবং জেনেটিক্স দুটোই কিন্তু খুব ভালো কভার হয়ে যাবে, এবং বটানিরও বেশ কিছু জেনেটিক্স পার্ট কভার হয়ে যাবে এই বইটাতে। তো এই 2টো বই, এছাড়া বাংলা ভার্সানের যদি কেউ বই দেখতে চাও তাহলে আমি বলবো প্রাণী স্নাতক, প্রাণীবিদ্যা, দেবজ্যোতি চট্টোপাধ্যায়, পাসকোর্স বা অনার্সের জন্য খুব ভালো বই। পাসকোর্সের বই পড়লে হবে, অনার্স মানে তুমি PG যাই দাও না কেন এই লেভেলেরই প্রশ্ন আসবে এবং এই লেভেলে তোমাকে ডেপথ থাকতে হবে। এই বইটা তোমাকে কিনে দেখতে পারো। এবার বটানিতে আসি। প্রথমে টেক্সট বইগুলো বলি, তারপর MCQ টেক্সট সেটগুলো বলবো। উদ্ভিদবিদ্যা বা বটানির জন্য পাসকোর্সের এই বইটা দেখতে পারো, উদ্ভিদ বিজ্ঞান 2য় খণ্ড। এটা দেবব্রত মিত্র, সলিল চৌধুরী, জীবেশ গুহ এবং নরেন দত্তর লেখা। এই বইটা কিন্তু ভালো বই। এবং তার সঙ্গে বেস্ট বই এ টেক্সট বুক অফ বটানি ভলিউম 1 এবং ভলিউম 2, ভট্টাচার্য, হাইদ এবং ঘোষ, এই 3 জনের লেখা। এই বইটা কিন্তু তোমাকে রাখতেই হবে। এই বইটা তোমার থাকলে কিন্তু সমস্ত কিছু কভার হয়ে যাবে বটানির, এবং এই বইটা পড়লে এর বাইরে পড়তে হবে না তোমাকে। ফিজিওলজি বলবো কোনটা, বাংলা ভার্সানের শারীরবিজ্ঞান হচ্ছে ডক্টর যোগেন দেবনাথের লেখা, 2টো খণ্ড রয়েছে, এই বইটা দেখতে পারো। এবং আরেকটি ইংলিশ ভার্সানের বই রয়েছে কনসাইজ মেডিকেল ফিজিওলজি। এটা NCBA পাবলিকেশনের লেখা। এই মেডিকেল ফিজিওলজিটা নিটের জন্য যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি অল ইন্ডিয়া লেভেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কনসাইজ মেডিকেল ফিজিওলজি, এই বইটা তোমাকে নিতে হবে এবং ভালো করে পড়তে হবে, যেরকম বললাম। এবার আসি MCQ প্র্যাকটিসের জন্য কি কি বই দরকার। দেখো প্রথমেই বলবো আমি ফিজিক্সওয়ালার একটা বই আছে, 37 ইয়ার্স অফ নিট কোয়েশ্চেন আনসার। এই 37 ইয়ার্সের নিট কোয়েশ্চেন আনসার করলে কিন্তু তুমি মানে বায়োলজি পার্টটা কিন্তু তোমার কভার হয়ে যাবে। এবার বাংলা ভার্সানের আরেকটি বই আছে, ইংলিশ ভার্সানের আরেকটি বই আছে MTG অবজেক্টিভ বলে, সেটাও নিটের বই, সেটাও একটু দেখতে পারেন। এছাড়া বাংলা ভার্সানের সাঁতরা পাবলিকেশনের SLST MCQ, এটা ইংলিশ এবং বাংলা 2টো ভার্সান রয়েছে। সাঁতরা পাবলিকেশনের যার যেটা ইচ্ছে কিনবেন। এই SLST বইটা কিন্তু খুব ভালো বই এবং খুব ভালো কভার করা আছে, MCQ এবং প্র্যাকটিস সেটও দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, এবং তার আনসারও দেওয়া আছে। আরেকটি বই বলবো এ কমপ্লিট গাইড বুক NCERT এবং SCERTর এক্সপার্টের দ্বারা খুব ভালো এবং খুব মানে ওল্ড
এবং গোল্ড বই, যেটা হচ্ছে বিএম পাবলিকেশনের এই কমপ্লিট গাইড বুক, এই বইটা কিন্তু রাখতে পারেন, খুব ভালো বই। এসএলএসটি জীববিদ্যা ক্লাস 9, 10, 11, 12 মিলেই রয়েছে। এটাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাবেন, সঞ্জীব সাহা, বসাক এবং দিশা দাশগুপ্ত লেখা, এবং প্র্যাকটিস সেটও কিছু পেয়ে যাবেন এই বইটা ক্ষেত্রে। এসএলএসটি জীববিদ্যা এটা একটা ভালো বই, এটা দিতে পারেন। এছাড়া তপতি পাবলিকেশনের আলাদা আলাদা বই আছে, মানে প্রাণীবিদ্যা আলাদা আছে, জীববিদ্যা আলাদা আছে, ফিজিওলজি আলাদা আছে, 3টে বই কিন্তু আলাদা আছে। 3টি বই কিনে রাখতে পারেন প্র্যাকটিস সেটগুলোর জন্য, এমসিকিউ প্র্যাকটিসের জন্য এগুলো ভালো, কিন্তু টেক্সট বইয়ের তুলনা হয় না। টেক্সট কনসেপচুয়াল নলেজ না থাকলে এমসিকিউর উত্তর দেওয়া যায় না। তো যত বেশি যে প্র্যাকটিস করবে তার জন্য এতগুলো এমসিকিউ প্র্যাকটিস সেট বললাম, বাংলা ইংলিশ ভার্সানের। যত যে বেশি প্র্যাকটিস করবে সে তার লাগানোর চান্স তত বেশি হবে, এটা স্বাভাবিক, সবাই জানেন। এবারে লাস্টে একটা পিডিএফ বই দেখি, বইয়ের কথা বলবো। জীবন বিজ্ঞান বই 1000+ কিন্তু এমসিকিউ দেওয়া আছে। পিডিএফ লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, এটাও আপনারা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।